নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি বেগুন পোস্ত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। শীতকালে বেগুন, মটরশুঁটি, টমেটো এই দিয়ে এইভাবে যদি রান্নাটা করেন তাহলে সত্যিই দুর্দান্ত স্বাদ হয়। আর এখনকার বেগুনের স্বাদটাও কিন্তু একদম অন্যরকম। চলুন কিভাবে রান্নাটা করেছি দেখায়। এখানে আমি 4 চামচ বড় চামচের পোস্ত বাটা নিয়েছি, কয়েকটা মটরশুঁটি, একটা টমেটো, কয়েক টুকরো বেগুন কেটে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। এটা একটু বেশি করে তেল দিয়ে দেবো কারণ কি অনেকগুলো বেগুন আছে, বেগুনটাকে ভালো করে ভাজতে হবে। এবার আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর তার মধ্যে এখানে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে বেগুনগুলোকে মাখিয়ে নেব। ততক্ষণে তেলটা আমাদের গরম হয়ে যায়। শীতকালে বেগুনটা কিন্তু একদম নরম হয় আর খেতেও খুব সুন্দর স্বাদ হয়। তার জন্য এখন যতটা পারা যায় বেগুনের সবজি বা ভাজা বা পোড়া অনেক রকম করেই আমরা খেয়ে থাকি। তেলটা গরম হয়ে গেছে আর আমি বেগুনগুলোকে একসাথেই সবগুলো দিয়ে দিলাম। ব্যাচ ওয়াইজ ভাজলেও হতো, কিন্তু এটা অনেকটাই তেল রয়েছে, এর মধ্যেই ভাজা হয়ে যাবে। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর অনেকটাই তেল দিয়েছি। এবার দেখুন অনেকটাই পুরোটাই মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকে আমি তুলে নেব। আর বেগুনগুলো কিন্তু পুরো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে তুলে নিয়ে কিছুটা তেল তুলে রাখলাম, কারণ কি বেগুনের মধ্যে তো খানিকটা তেল আছে, অতটা তেল তরকারিতে দেবো না। তার জন্য কিছুটা তেল তুলে রেখে এই অল্প তেলটাতেই রান্না করবো, কারণ বেগুনের মধ্যে যে তেলটা রয়েছে পরে সেটাও তরকারির মধ্যে অ্যাড হয়ে যাবে। সেই জন্য আমি একটুখানি অল্প তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ ধরে টমেটোটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কাটা আমি কিন্তু গোটাই দিয়ে দিলাম আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা একটু পোস্তটা বেশি লাগবে, পোস্তটা বেশি দিলে পরে টেস্টটাও খুব ভালো হবে। তার জন্য আমি একটু পোস্ত বেশি দিয়েই রান্না করি, যে কোনো পোস্তই। আমি এখানে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। বেগুন পোস্তর টেস্ট কিন্তু খুব ভালো হয়। আপনারা অবশ্যই এটা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমি এখানে হলুদ আর স্বাদ মতো লবণ দিলাম। খানিকটা লবণ আমি যেহেতু আগে দিয়ে দিয়েছি ইয়ের মধ্যে বেগুন ভাজাতে, সেই জন্য এখানে আমি তার হাফটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আর এটা একটু বেশ ভালো করে ফুটে উঠলে পরে তারপরে যে ভাজা বেগুনটা আছে সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এই ভাজা বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মশলাটাকে এর মধ্যে মিশিয়ে নেব। দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে আর খেতেও কিন্তু সত্যিই বলছি খুব ভালো হয়। আমি বেগুনের বেশ কয়েকটা রেসিপি এই শীতকালে বানাই, সেগুলো আমি পরপর আপনাদেরকে শেয়ার করব। আমি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মটরশুঁটিটা বা টমেটো যেগুলো দিয়েছি পরে সেগুলো একটু ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর মশলাটাও ভালো করে বেগুনের মধ্যে ঢুকে যাবে। এবার আমার এটা ভালো করে অনেকটাই কমে এসছে আর এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে। এখন যতটা আছে বা নামানোর পর একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে। দেখুন বেশ ভালো করে শুকিয়ে গেছে পোস্তটা আর অনেকটাই জলটা মরে গেছে। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে একদম দেখুন গা মাখা করে এবার আমি এর মধ্যে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল এবার দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাও এবার আমি অফ করে দেবো। এখানে একটুখানি তেল দিয়ে দিলাম, তাহলে দেখুন অনেকটাই কিন্তু তেল হয়ে গেল। আমি যে তেলটা যে তুলে রেখেছি তার জন্য কিন্তু তরকারিতে তেলের কমতি হলো না। এবার আমি এটা গ্যাসটাও অফ করে দিলাম। এবার এটাকে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এটা রান্না করে নেবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশানটা, তাহলে আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।